শীতের মজার খাবার। আজ গাট্টু চিংকি খুব খুশি ছিল, কারণ দুজনে মায়ের সাথে দিদার বাড়ি ঘুরতে যাচ্ছিল। এসে যাও গাট্টু চিংকি, তাড়াতাড়ি কারে বসো, না হলে দেরি হয়ে যাবে। তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, মাকে বলো তাড়াতাড়ি ঘরটা দিতে। ওকে বাবা। আর সবাই মামা বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তো গাট্টু চিংকি, তোমরা এক্সাইটেড তো? আরে বাবা, আমরা দুজনে খুব এক্সাইটেড। আমরা দেখো কতদিন পর দিদার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। কিন্তু বাবা, তুমিও গেলে খুব মজা আসতো। হ্যাঁ বাচ্চারা, সেটা তো ঠিক, কিন্তু কি করি, অফিসে যে আমি এখন ছুটি পাইনি। কিন্তু তুমি মা আর দিদার সঙ্গে খুব মজা করো, ঠিক আছে? ওকে বাবা। আর বাবা সবাইকে স্টেশনে ড্রপ করে চলে যায়। গাট্টু চিংকি অনেকদিন পর ট্রেনে বসেছিল, তাই ওদের এক্সাইটমেন্ট দ্বিগুণ ছিল। সোনারা, শান্ত হয়ে বসবি, আমরা কয়েক ঘন্টার মধ্যে দিদার বাড়ি পৌঁছে যাব। মা, দিদা ফোনে বলেছিল সেখানে খুব ঠান্ডা পড়েছে। তুমি আমাদের গরম কাপড় রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, সব রেখে নিয়েছি। আর বিকেল বেলার মধ্যে গাট্টু চিংকি দিদার বাড়ি পৌঁছে যায়, আর ওদের মামা ওদের স্টেশনে নিতে চলে আসে। নমস্কার মামা। প্রণাম বাচ্চারা, কেমন আছো? আর কেমন আছো আমার প্রিয় বোন? আমরা খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আমিও ভালো। মা তোমাদের ঘরে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আর গাট্টু চিংকি মামার সাথে মামা বাড়ি গিয়ে পৌঁছায়। এসে গেছে আমার সোনারা। দিদা! গাট্টু চিংকি দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কতদিন পর এলি তোরা দুজন, আর কত বড় হয়ে গেছিস। দিদা দিদা, আমার না খুব খিদে পেয়েছে। কি বানিয়েছো আমার জন্য তুমি? আরে চিংকি, আমি তোর জন্য অনেক অনেক খাবার বানিয়েছি, কিন্তু তার আগে আমি তোদের খাওয়াবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া? ইয়ে! আয় আয় আয়, ভেতরে আয়, তোদেরকে আমি বেড়ে দিই খাবার। মা, আমার না এখানে ঠান্ডা লাগছে, আমার সোয়েটারটা দাও না। হ্যাঁ মা, আমারও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখানকার ওয়েদার খুব ঠান্ডা হয়। এই নে সবার জন্য গরম গরম গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মিষ্টি মিষ্টি গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায়। ওয়াও, এটা তো দেখে আমার মুখে জল আসছে। দাও দাও না দিদা। এই নে গাট্টু, নে। আর সবাই টেস্টি টেস্টি গাজরের হালুয়া এনজয় করে। ওয়াও, এটা কি টেস্টি খেতে দিদা। আমি তো দুটো বাটি খাবো দিদা। যত ইচ্ছে তোরা তত খা, কত বছর পর এলি, তাই যা যা ইচ্ছে সব খাবি তোরা। আর সেই সব খাবার আমি তোকে বানিয়ে খাওয়াবো। ও বাও, আর কি ডিশেস বানাবে তুমি দিদা? আরে সোনারা, এখানে শীতকালে বেশ দারুণ দারুণ খাবার তৈরি হয়। যেমন হলো মূলোর পরোটা, আর টমেটোর চাটনি, সর্ষের শাক, আর বাজরার রুটি, আর ডালের কচুরিও। ব্যাস ব্যাস দিদা, আর বলো না, না হলে তোমাকে এইসব এক্ষুনি বানাতে হবে। চিন্তা করিস না গাট্টু, আমি দিদার সাথে মিশে সব খাবার তোর জন্য তৈরি করব। তোরা দুজন শুধু খুব এনজয় করে ভ্যাকেশনটা এই উইন্টার স্পেশাল খাবারের সাথে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়, আর খাবার দাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে। আমি তো আজকে দিদার সঙ্গে শোবো। হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও। দিদা, তুমি আমাকে গল্প শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ সোনারা, কেন নয়। আর গাট্টু চিংকি দিদার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সকাল সকাল গাট্টুর চোখ খুলে আর দারুণ গন্ধ পায়ও। উঠে যাও চিংকি, কত ভালো সুগন্ধ আসছে দেখো। মনে হয় জল খাবারে আজকে খুব ভালো জিনিস তৈরি হয়েছে। আরে ঘুমোতে দে না গাট্টু। ঠিক আছে চিংকি, তুমি ঘুমো, আমি চললাম টেস্টি টেস্টি খাবার খেতে। খাবারের কথা শুনে চিংকিও ঘুম থেকে উঠে যায়, আর দুজনে দৌড়ে কিচেনে যায়।
মা আর দিদা মিলে খাবার বানাচ্ছে। বাহ, কি দারুণ গন্ধ! কি বানাচ্ছ দিদা? মূলোর পরোটা আর টমেটোর চাটনি। আরে বাহ, এটা তো খুব টেস্টি। তাহলে শিগগিরই যা, ব্রাশ করে আয় আর ফ্রেশ ফ্রেশ খাবার এনজয় কর। দুজনে দৌড়ে যায় আর ব্রাশ করতে লাগে। এসে যা তোরা, খাবার রেডি হয়ে গেছে। ওয়াও দিদা, কি দারুণ পরোটা। সত্যি দারুণ খেতে। আর এই পরোটার সাথে টমেটো চাটনি আরো মজার। ভালো করে খা আর পেটের সাথে সাথে মন ভরেও খা। তখনই সেখানে গাট্টু চিংকির মামা চলে আসে। ওহো, জল খাবার। শুধু জল খাবার নয়, বরং খুব সুস্বাদু জল খাবার খাওয়া হচ্ছে। এসো না, তুমিও এসো। না না না, আমি খেয়ে নিয়েছি, তোমরা খাও। আর দেখো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। গাট্টু চিংকি লাফিয়ে লাফিয়ে মামার ব্যাগ দেখতে লাগে। ও তাই? কি কি বলো না। এই নাও সর ভাজা। সর ভাজা? এইটা আবার কি? আরে গাট্টু চিংকি, এটা এখানকার খুব ফেমাস ডিশ আর শুধু শীতকালই পাওয়া যায়। হ্যাঁ, এই নাও, ট্রাই করে দেখো। আরে বাহ, দারুণ খেতে তো। এটা তো মুখে রাখাতেই মেল্ট হয়ে গেল। কত মিষ্টি! দেখলে ভালো লাগলো তো? হ্যাঁ মামা, খুব ভালো লাগলো। এভাবে গাট্টু চিংকি টেস্টি খাবার এনজয় করার পর অনেকক্ষণ মামার সাথে গল্প করে আর ওনার সাথে খেলেও। আচ্ছা সোনারা, আয় এবার, লাঞ্চের টাইম হয়ে গেছে। ওয়াও, আমি তো খুব এক্সাইটেড জানার জন্য যে লাঞ্চে কি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমিও। সোনারা, তোদের জন্য বাজরার রুটি আর সর্ষের শাক বানিয়েছি আমি। গাট্টু চিংকি সেই খাবার টেস্ট করে আর ওদের এই খাবারও দারুণ লাগে। খুব ভালো দিদা। জানো বাচ্চারা, এই খাবার শুধু টেস্টে নয়, বরং হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, সেটা কিভাবে মামা? বাচ্চারা, এই সর্ষের শাকে ভিটামিন সি আছে, যেটা আমাদেরকে সর্দি, কাশি কিংবা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের ইমিউনিটি স্ট্রং করে। আর বাজরার রুটিতে অনেক অনেক প্রোটিন থাকে বাবা। ওয়াও, এই খাবারের কি পুষ্টি তো! আর তার সঙ্গে টেস্টি কত, তাই না? হ্যাঁ গাট্টু। বাহ, এটা তো খুব ভালো ভ্যাকেশন। হ্যাঁ সত্যি, এত দারুণ দারুণ মজার শীতের খাবার খেয়ে আমাদের ভ্যাকেশন তো একদম দারুণ দারুণ হলো। আর এভাবেই গাট্টু চিংকি ওদের বাকি ছুটিও মজা করে কাটায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।